বাজার ওই যে সামনে দেখতে পাচ্ছেন তারকেশ্বর মহাদেবের মূল মন্দির। এইখানে এলেই মনে অন্যরকম অনুভূতি হয়, কারণ এর পিছনে হচ্ছে তারকনাথ মহাদেবের মূল মন্দির। বন্ধুরা, আমি পদ্মনাভ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্পেশাল জার্নি। শিবরাত্রির আগে আমি চলে যাচ্ছি তারকেশ্বর। এই এখন আমি দাঁড়িয়ে আছি শেওড়াফুলি স্টেশনে। শেওড়াফুলি স্টেশন থেকে এই যে পেছনে দেখতে পাচ্ছেন তারকেশ্বর লোকাল, এই তারকেশ্বর লোকাল ধরে সরাসরি চলে যাব তারকেশ্বর ধাম, বাবার ধামে। লোকাল ট্রেন ধরে শেওড়াফুলি থেকে চলে এলাম তারকেশ্বর। ওই যে দূরে দেখতে পাচ্ছেন লোকাল দাঁড়িয়ে আছে, ওই ট্রেনটা ধরে চলে এলাম একেবারে তারকেশ্বর স্টেশনে। তো এখান থেকে এবার হাঁটা পথে মাত্র 3 মিনিট হাঁটা পথ সোজা চলে যাব তারকেশ্বর মন্দিরে। স্টেশন থেকে একেবারে সামনের এই রাস্তাটা ধরে সোজা 2 মিনিটের হাঁটা পথ। এই হাঁটা পথ 2 মিনিট হাঁটলেই আপনারা সরাসরি একেবারে তারকেশ্বর মন্দির প্রাঙ্গণে পৌঁছে যাবেন। পর এইখানেই প্রথমে এই তোরণটা দেখতে পাবেন, এই যে রাজারাও ভারমল্ল তোরণ। এই তোরণের ভেতর দিয়ে আপনারা প্রথমে এখানে প্রবেশ করবেন। এই রাজারাও ভারমল্ল তোরণের ভেতর দিয়ে আপনারা তারকেশ্বর যে তারকনাথ ধামের যে শিব মন্দির আছে সেই শিব মন্দিরের দিকে প্রবেশ করবেন। পার্কিং অফিস এখানে কথা বলে নেবেন। রাজবাড়ির একেবারে উল্টো দিকেই কিন্তু এখানে রয়েছে পার্কিং। আপনারা কিন্তু যারা দূর থেকে গাড়ি নিয়ে আসছেন, 4 চাকা হোক বা 2 চাকা, তারা কিন্তু এখানে এসে গাড়ি পার্কিং করে গাড়ি এখানে রেখে তারপরে আপনারা কিন্তু যাবেন তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। এটা হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি। রাজবাড়ির মূল ফটক বা মূল গেট। এখান দিয়ে আপনারা রাজবাড়িতে প্রবেশ করে এমনি দেখতে পারেন। এর ভিতরে কিন্তু ফোন বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নয়, বাইরে থেকে আপনাদের ভিডিও করতে হবে। আর এখানে কিন্তু প্রত্যেক দিন লক্ষ্মীনারায়ণের ভোগ খাওয়ানো হয় 50 টাকার বিনিময়ে। সকাল 10টার মধ্যে আপনারা কিন্তু এখানে এসে লক্ষ্মীনারায়ণের ভোগের প্রসাদের টিকিট কাটতে পারেন। আর এই ভোগ প্রসাদ পেতে গেলে আপনাদের দুপুরবেলা 12টা থেকে 1টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে এরকম দুপাশে প্রচুর বাজার দেখতে পাবেন। হচ্ছে মন্দির চত্বর যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরে এই যে বাঁদিকে দুধ পুকুর, আর এই রাস্তাটা ধরেই সোজা চলে যাওয়া যায় মন্দিরে। মন্দির যেতে দুপাশে প্রচুর এখানে দোকান দেখতে পাবেন, যেখান থেকে আপনারা পূজার ডালা কিনে নিতে পারেন। এছাড়াও বিভিন্ন রকম পূজার দ্রব্য সামগ্রী, এই সমস্ত কিছু আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। পূজার ডালা কিনে নিয়ে এখানে কিন্তু আপনারা জুতাও রেখে দিতে পারেন। এছাড়া এখানে আরো অন্যান্য যে সমস্ত দ্রব্য সামগ্রী আছে, পূজার দ্রব্য সামগ্রী পাওয়া যায়, সেগুলো আপনারা কিনতে পারেন। সেই বিখ্যাত দুধ পুকুর। বলা হয় এই পুকুরে চান করলে মন পবিত্র হয়, মন শুদ্ধ হয় এবং দেহের যে সমস্ত রোগ আছে সেই সব কিছু ভালো হয়ে যায়। ভারমল্ল 1729 খ্রিস্টাব্দে এই দুধ পুকুর খনন কার্য করেছিলেন। তখন বিশ্বাস করা হয় তখন এই দুধ পুকুরের জল এতটাই পবিত্র ছিল যে একে দুধের সঙ্গে তুলনা করা হয়। আর এখনো পর্যন্ত ভক্তরা এই পুকুর থেকে জল নিয়ে গিয়ে বাবা তারকনাথের মাথায় সেই জল ঢালেন এবং বিশ্বাস করেন যে এই জল দুধের মতোই পবিত্র, যা দিয়ে তারকেশ্বর তারকনাথ মহাদেবকে অভিষেক করানো হয় প্রত্যেক দিন। ভক্তরা কিন্তু এখান থেকে জল নিয়ে গিয়ে মহাদেবের মাথায় সেই জল ঢালেন। আর সবথেকে বড় কথা হচ্ছে এই জলে চান করলে একটা মনে অত্যন্ত স্নিগ্ধতা নেমে আসে। আর এই জলে চান করে বহু ভক্তের বহু দুরারোগ্য ব্যাধিও সেরে গেছে, এরকমও প্রচলিত কথা এখানে কিন্তু শুনতে পাওয়া যায়। দুধ পুকুর, আর দুধ পুকুর থেকে এই সামনের সিঁড়িটা দিয়ে সোজা উঠে এই রাস্তাটা দিয়ে ভিতরে গেলেই তারকেশ্বর মহাদেবের মন্দির। সামনে উঠেই দুধ পুকুর থেকে উঠেই সামনে এই সমস্ত জায়গা থেকে আপনারা বিভিন্ন রকম পুজো দেবার সামগ্রী পাবেন। যেমন এখান থেকে আপনারা বাবার মাথায় জল ঢালার জন্য মালা, তার সঙ্গে জল, এই সমস্ত কিছু এখান থেকে কিনে নিতে পারেন। 10 টাকা থেকে 100 টাকা, 200 টাকা বিভিন্ন রকম দ্রব্য সামগ্রী রয়েছে, যেগুলো কিন্তু আপনারা কিনে নিতে পারেন। জল কত টাকা থেকে শুরু হচ্ছে? 20 টাকা, 30 টাকা আছে। আচ্ছা, এই ছোটগুলো 20 টাকা, আর বড়গুলো 30 টাকা। মালা সঙ্গে থাকবে? মালা 10 টাকা, 20 টাকা। আর প্রসাদ যদি নেয় কেউ 30 টাকা, 60 টাকা। এখান থেকে জল নিয়ে একেবারে ভিতরে গিয়ে লাইন দিয়ে দাঁড়াতে হবে। আচ্ছা, এখানে স্বাগতম তারকেশ্বর মন্দিরে বলে লেখা আছে।
এর ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, তো সেই জন্য ভিতরে গিয়ে কিন্তু আর ফটোগ্রাফি করা যাবে না। আর এইটাই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু বাবার মন্দির, আর ওই সামনে দিয়ে গিয়ে পূজা দিতে হয়। তবে এখানে আপনারা সব কিছু কিনে নিয়ে এই ভিতরে গিয়ে পূজা দেবেন। নন্দী মহারাজ, আর ওই যে একবারে পিছনে ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে বাবা তারকনাথের মন্দির। ওই যে একেবারে দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে বাবা তারকনাথের মন্দির। মন্দিরের ওইখানে গিয়ে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ, তাই এইখান থেকে যতটা পারলাম আপনাদের দেখালাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন তারকনাথের যে ছবিটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, আর ওই যে ওই চত্বরটা, ওইটাই হচ্ছে বাবা তারকেশ্বর তারকনাথের মূল মন্দির। ওখানে গিয়ে পূজা দিতে হয়। বাজার ওই যে সামনে দেখতে পাচ্ছেন তারকেশ্বর মহাদেবের মূল মন্দির। এইখানে এলেই মনে অন্যরকম অনুভূতি হয়, কারণ এর পিছনেই হচ্ছে তারকনাথ মহাদেবের মূল মন্দির। দেখতে পয়সা লাগছে না দাদা, আজ নিরামিষ হোটেল, এইখানে আজকে দুপুরের ভাতটা আমি খেয়ে নেবো। এই যে এখানে খাদ্যের তালিকার দাম দেয়া আছে, এখানে আপনারা দেখে নেবেন। নিরামিষ থালি নিয়ে নিলাম। এখানে আছে ভাত, আলু ভাজা, এটা হচ্ছে ডাল, এখানে আছে পোস্ত, এখানে আছে ফুলকপি আলুর তরকারি, এখানে আছে পাঁপড় আর আচার। সব কিছু মিলিয়ে নিরামিষ থালিটা 70 টাকা দাম পড়েছে। এবার খাই, খেয়ে বলছি কীরকম খাবারের স্বাদ। প্রথমে একটুখানি ডালটা ঢেলে নিলাম, ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে। সব তরকারিগুলো খেয়ে গেলাম, মোটের ওপর মোটামুটি স্বাদ ভালো। আপনারা এই হোটেলে এসে 70 টাকা দিয়ে 6 রকম আইটেম দিয়ে এরকম নিরামিষ থালি ভাত খেতেই পারেন। খুব সুন্দর খাবার, খেয়ে দেখবেন। যাই হোক, এখানে ব্লগটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ব্লগে।